বাহ, থ্যাংক ইউ। দেখুন এনারা দাঁতন ভাঙছেন, এইগুলো হচ্ছে দাঁতন গাছ। আমরা চিনবো না অ্যাকচুয়ালি পাহাড়ি দাঁতন। নেন এই টাকাটার কিছু খেয়ে নেবেন আপনারা, নেন। তো আস্তে আস্তে গ্রামে প্রবেশ করছেন, আর গ্রামের সমস্ত লোকরা এখানে অ্যাড হচ্ছে। দেখুন আপনারা এটা কি খাওয়ার জল নিয়ে যান এখান থেকে? তো এখানে দেখুন মুরগিগুলোর কি সুন্দর কালার, কিমা সবুজ হলুদ। আমাদের ভাষাতে বলা হয় সহরাই। সহরাই, সেই ফেস্টিভ্যালের উদ্দেশ্যে আপনাদের এই বাড়িঘরগুলো সাজানো হয়। ঘরগুলো না সাজানো হয়। ওটা আপনাদের হচ্ছে এই যে গলার এখানে যে একটা এই জায়গায় একটা ইয়ে থাকে, ওটা কিসের জন্য? একটা ট্যাটু মতো করা, কি বলে খোদা? খোদা মানে ব্যাপারটা কি সেটা? ওটা আমাদের একটা মানে কি বলবো। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি অযোধ্যা, অর্থাৎ পুরুলিয়ার অযোধ্যার হিলটপের ওপরের সাহেবডি নামে যে গ্রামটা আছে। অ্যাকচুয়ালি সাহেবডি গ্রাম অযোধ্যা পাহাড়ের একেবারে হিলটপের সর্বোচ্চ শৃঙ্গে অবস্থিত এই গ্রাম। তো সেই গ্রামটা কেমন, সেখানকার মানুষজন কেমন, কোন সম্প্রদায় বসবাস করে, কি তাদের কালচার, রীতি রেওয়াজ, সমস্ত কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। পাহাড়ি মানুষেরা টমেটো খেতে চাষবাস করছেন এবং সেই সমস্ত মানুষেরা তাদের পরিবার সমস্ত নিয়ে গরু পালন করতে এসছে পাহাড়ের উপরে। কি সুন্দর দৃশ্যটা। তো এখন আছি অযোধ্যা পুরুলিয়ার একেবারে হিলটপের উপরে, হিলটপের সর্বশেষ গ্রাম। এটা হচ্ছে বাগানডি আপনাদের, তাই তো? ও আচ্ছা, সাহেবডি। ভালো আছেন? আচ্ছা, আপনার এখান থেকে, এটা তো হিলটপের একদম সবার উপরে। আচ্ছা, তো আপনারা এখান থেকে মানে নিচে যে সময় যাতায়াত করেন, কি আপনাদের গাড়ি সার্ভিস আছে না এমনি সাইকেল টাইকেল বা অন্য কিছু? আমরা সাইকেলে যাই স্যার, না পৈদল। সাইকেলে? পৈদল স্যার, না পেডাল, হাঁটতে হাঁটতে? স্যার। কি অবস্থা। আপনাদের গ্রামটা ঘুরতে এসেছি, চলো ঘুরি আপনাদের গ্রামটা। এখানে আপনারা বসবাস করেন, তাই তো? আচ্ছা, এই যে জায়গাটা, এই যে ডিজাইন গুলো করা প্রত্যেকটা বাড়ির, এগুলো কি আপনাদের তো একটা ঐতিহ্য, ট্র্যাডিশনাল, তাই তো? না স্যার, এটা হচ্ছে আমাদের ইন্দিরাবাস যেটা পেয়েছি আমরা। আচ্ছা, আমরা যেটা সরকার থেকে যেটা দিয়েছে স্যার। আচ্ছা, এখন দিদি দিয়েছে কি দাদা দিয়েছে, ওটা বলতে পারছি না স্যার, কিন্তু এটা আমরা ওটা ইন্দিরাবাস পেয়েছি বলে আমরা এটা ঘরের থেকে কিছু লাগিয়ে আমরা এটা কাজটা করছি। এটা তুলছি, এটা ঘরের থেকে লাগিয়ে কলম দেওয়া হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখুন এনাদের আগের যে ঐতিহ্যের যে ট্র্যাডিশনাল বাড়িগুলো, সেগুলো হচ্ছে এইগুলো। আচ্ছা, এই উপরে কাকু এটা কি বলে যেন? এই উপরের খাপড়া দিয়ে টালিটা তৈরি করা হয়। আর বাড়িগুলোর ডিজাইন দেখুন কত সুন্দর করা। তো এখানে দেখুন মুরগিগুলোর কি সুন্দর কালার, কিমা সবুজ হলুদ, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে ওনাদের একটা সরকারি কল। এখানে ওনারা দেখেন বাসন টাসন মাজছে। আর এখানে প্রচুর ছেলে পেলে রয়েছে। একটা দোকান দেখুন, এইটা হচ্ছে সাহেবডির দোকান। সাহেবডি তো তোমাদের এই জায়গার নাম? তোমরা কিছু খাবে? চকলেট টকলেট খাবে? আর কেউ আছে ছেলে পেলে? ডাকো, চলো তোমাদের গ্রামটা ঘুরি। আচ্ছা, এই জায়গাটায় কি হয়? এই জায়গাটায় রান্না বান্না নাকি? এখানে রান্না বান্না করেন? হ্যাঁ, বাহ, কি সুন্দর জায়গা। বা আমি ভাবছিলাম কোনো দোকান টোকান দেন কিনা, কোনো দোকানের জন্য। কি সুন্দর জায়গা। তোমরা কতজন আছো ছেলে পেলে? আসো, কিছু খাবে তো? আর কই ছেলে পেলে কই? এ পুচকাটা খেতে পারে? কি খাবে? চলো, নয় দোকান খোলা আছে না?
আচ্ছা, এই যে মুরগিগুলো আপনাদের দেখছি হলুদ, তারপর সবুজ, এই কালারগুলো কি করে করা? এইগুলো এরকম মানে বিক্রি করতে এনেছিল, এরকম কালার করে এনেছিল। এটা হচ্ছে স্যার ওই সোনালী মুরগি বিক্রি স্যার, এটা বিক্রির জন্য, ওটা বিক্রির জন্য। আচ্ছা, সবুজও কালার দেখলাম। হ্যাঁ স্যার, ওটা বিক্রির জন্য রং লাগানো হয়েছে ওটা। আচ্ছা, রং লাগিয়ে এনেছে, তার মানে 2-4 দিন পরে রং উঠে যাবে। ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর, দেখি দেখি, বাহ কি সুন্দর, দেখুন হলুদ কালার। আর এই যে হচ্ছে এনাদের বাড়ি ঘরগুলো দেখুন, এটা হচ্ছে পুরোটা মাটির। আর অ্যাকচুয়ালি এই যে মাটিটা, এটা হচ্ছে পাহাড়ি মাটি। এটা অযোধ্যার একেবারে হিল টপের শেষ গ্রাম। এই জায়গাটার নাম হচ্ছে সাহেবডি। তো এই যে মাটিটা, এই মাটিটা দেখেন পাহাড়ে মাটি, পাথুরে মাটি আর কি, সমস্ত পাথরটা তো সব রয়েছে। এই মাটিটাকে লেপে তারপর চওড়া এনারা দেয়াল করেন, আর উপরে খড়ের ছাউনি বা ওই যে ওইটাকে কি বলা হয় যে টালির উপর দেওয়া, খাপড়া। আচ্ছা, এই যে এইটার জন্য তো মানে ঘর ঠান্ডা থাকে নাকি? হ্যাঁ স্যার, ঠান্ডা থাকে খুব, খুব ঠান্ডা থাকে, মানে গরমকালে ঠান্ডা আর শীতকালে গরম। হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা, দেখুন বাড়িটার দেয়ালগুলো দেখাচ্ছি কতটা চওড়া, কতটা চওড়া, বুঝতে পারছেন বাড়ির দেয়ালগুলো। তা এটা হচ্ছে বাইরের একটা পার্ট বারান্দার, আর ভেতরে তারপর হচ্ছে এরকম বাড়িগুলো। সাহেবডি, সরি আমি বারবার বলছি বাগানডি, এটা হচ্ছে সাহেবডি। তো গ্রামটা কত সুন্দর, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখুন কত সুন্দর এই গ্রামটা। এই যে নিয়ে এসছে, দেখি 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 দাদা, দেখি, দাঁড়ান, হাতে নিয়ে এসছে, এই দেখেন কালার করা নাকি? পয়সা লিব না হলে। পুরো গ্রামটা কেমন, কিছু কিছু জায়গা এনারা কিছু উন্নতি করেছে, পাকা দিচ্ছে। আর এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো এনাদের পুরনো বাড়ি। দেখুন এই কত সুন্দর বাড়িগুলো, এই গ্রামে আসলে মনে হয় না এক কি সুন্দর জায়গায় চলে এসেছি। কি সুন্দর এই বাড়িঘরগুলো দেখুন, পুরো গ্রামটা। আচ্ছা, এনাদের একটা বাদ্যযন্ত্র দেখুন, নিশ্চয়ই কোনো এনাদের অনুষ্ঠানের সময় এই বাদ্যযন্ত্র দিয়ে এনারা বাজান কোনো তাদের পরব বা কোনো অনুষ্ঠানের জন্য। দিদি ভাই জল নিতে এসছে, আপনারা এটা কি খাওয়ার জল নিয়ে যান এখান থেকে? এটা হচ্ছে পাহাড়ের উপরে, এই কল পুঁততে কিন্তু প্রচুর খরচ সাপেক্ষ, সরকার থেকে পুঁতে দিয়েছে। আর এই যে ছোট্ট টিনের চালাটা দেখতে পাচ্ছেন, এই চালাটায় বসে একটা ছোট্ট বাজার মতো। এটা খুব সম্ভবত বুধবার কি বৃহস্পতিবার সেই সময় বাজার বসে, এই সামনে যে সাহেবডি সেই গ্রামটার জন্য। তো চলুন এই রাস্তা দিয়ে গ্রামের ভেতরটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, আপনাদের এটা কি শারুল পরব তাই তো? হোলি শারুল পরব, কত আনন্দ করছে এরা। অ্যাকচুয়ালি এই সাহেবডিতে মানে পুরুলিয়ার একেবারে অযোধ্যার হিল টপের উপরে এখানে যে আদিবাসী সমাজ রয়েছে, তাদের দোলযাত্রা উপলক্ষে একটা অনুষ্ঠান হয়। সেখানে তারা মাদল বাজিয়ে সেই ফেস্টিভ্যালটাকে পালন করে। এই অনুষ্ঠানটা খুবই রেয়ার, একমাত্র এই আদিবাসী সম্প্রদায়রা গান করে। তো সেটাই আমি দেখাচ্ছি। তো এই দেখুন মাদল বাজিয়ে আসছে। তো অ্যাকচুয়ালি হোলির শারুল পরব উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান উদযাপিত হবে, তাই এনারা মাদল বাজিয়ে নিয়ে আসছে। আর এই হচ্ছে গ্রামের সাহেবটির ছেলেপেলেরা, দেখো বাগান আছে, পেয়ারা নেই, দাও একটা দেখি। সাহেবডিতে এসে অন্তত একটা এদের এই জায়গাকারের পেয়ারা খাই। তোমরা সব হাঁটতে হাঁটতে নিচে যাও নাকি? তো এখানে এসে একটা, এটা হচ্ছে সারা বছরের পেয়ারা, কেননা এই হোলির প্রাক মুহূর্তে এই সময় মানে পেয়ারা কিন্তু পাওয়াই যায় না। আর এই সাহেবডির পাহাড়ের উপরকারের পেয়ারা, দেখা যাক কেমন টেস্ট। বিরাট কষ, ভীষণ কষ। তো এই যে হচ্ছে সাহেবডির পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপর সবার ওপরের উচ্চতম গ্রামের কঠিন জীবন এই সমস্ত আদিবাসী সম্প্রদায় মানুষের। তো এনাদেরই একটা খুব মানে উৎসব, এনাদের প্রধান গুরু হচ্ছে মারংগুরু, ঠিক তো? মারামবুরু, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো হচ্ছে ব্যাপারটা এটাই হচ্ছে। আর একটা জিনিস, এনাদের হোলি উৎসব উপলক্ষে এনারা কি বললেন, কি পরব এটা? হোলি পরবের, তাই উৎসবটা বাহা পরবে উৎসব অনুষ্ঠিত করছে। এই যে মাদল বাজাচ্ছেন, এই গ্রামের সমস্ত মানুষেরা এক হয়েছেন,
খুব সুন্দর একটা মুহূর্ত। আচ্ছা, এইটা আপনাদের আরেকটা জিনিস আমি একটু শুনবো, আপনাদের এখানে যতদিন আগে রাস্তাঘাট যতদিন না হয়েছে, আপনাদের এখান থেকে অযোধ্যার হিলের নিচে পর্যন্ত গিয়ে যে ডাক্তারখানা ওষুধপত্রের জন্য আপনাদের তো প্রচুর সংগ্রাম করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়, আর প্লাস হচ্ছে সাইকেল নিয়ে তো আপনাদের যেতে হয়, তাই না? সাইকেল বা আপনাদের ঘরের হেঁটে হাঁটতে যেতেন? বাবা, কি কষ্টের জীবন আপনাদের। মানে আচ্ছা, এমার্জেন্সিতে কোনো যদি ডাক্তারখানা দরকার হয় সেটা কি ছিল আপনাদের এখানে আগে? ডাক্তারখানা ছিল তো হেঁটেই যেতে হতো। কি পরিস্থিতি আপনাদের, যে সমস্ত বয়স্ক লোকজনেরা আছে, তারপর অন্যান্য যারা আছে, এমার্জেন্সি সিচুয়েশন আপনাদের এইখানকার এমন দুর্গম পরিস্থিতি যে সেখানে ডাক্তারখানাও পাওয়া যায় না, বা ঝট করে যে কোনো এমার্জেন্সি ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটাও পাওয়া যায় না। আপনাদের মানে খুব কষ্টেরই জীবন। কিন্তু আপনাদের এখানে একটা জিনিস, যে সাহেবডিতে কি কোনো স্কুল আছে আপনাদের? যে স্কুল নেই, তাহলে আপনাদের এই হিল টপের বাচ্চা কাচ্চারা কোথায় যায় পড়তে? তাও হাঁটতে হাঁটতে। আচ্ছা আচ্ছা, আমাদের এখান থেকে 4-5 কিলোমিটার হেঁটে যায়, সেখানে পড়াশোনা করে। আচ্ছা, আপনাদের আর একটা জিনিস জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা, প্রাইমারি রয়েছে, হাই স্কুল নেই? গ্রামে নাই। আচ্ছা আচ্ছা, কঠিন পরিস্থিতি আপনাদের। আচ্ছা, তবে আপনাদের এই হিল টপের উপরে তো পার্সোনাল আপনাদের কল নেই না? পার্সোনাল তো কলও বসাতে পারে না, কারণ মাটি খুললেই তো পাথর, কল হয় না এখানে। তার মানে আপনারা বেশিরভাগ কি কাজ বাজ করেন? আপনাদের তো দৈনন্দিন একটা দরকার সংসার চালানোর জন্য। কাঠ বিক্রি করি, কাঠটা সেটা তাও কি নিচে নিয়ে গিয়ে 15 কিলোমিটার দূরে, 15 হাঁটতে হাঁটতে গিয়ে? আপনাদের সাথে আপনাদের ঘরের মহিলারাও যায় পাহাড়িদের কাঠে? এটা তো একদমই ঠিক। এটা সব থেকে প্রধান ব্যাপার হচ্ছে মানুষের, মানে তাদের যে কঠিন পরিস্থিতি, তার জন্য পেট চালানোর তাগিদে আপনাদের এই কঠিন কাজ করতে হয়, ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, তবে আপনাদের একটা জিনিস যেটা দেখলে সাধারণ মানুষ বুঝতে পারে না, আপনাদের এই যে বাড়ি এত সুন্দর ডিজাইন করা, এত সুন্দর লাগে, এটা দেখে কিন্তু কেউ বুঝতে পারে না যে আপনাদের জীবনের কষ্টটা কি। এটা আমাদের বাসস্থান। আচ্ছা আচ্ছা, কুড়ে করে থাকি না, একটা বিল্ডিং করে থাকি, এটা নিয়ে তো কোনো আমাদের না না না, যে আমাদের যেটা যে ঘরে থাকি, ঠিক আছে, সেগুলো পুরীটা সবাই পরিষ্কার কাঠামো থাকে না। কিন্তু আপনাদের খুবই আনন্দিত, সবাই মিলে মিশে কত আনন্দ করেন, এটা খুবই ভালো লাগে। আমাদের যখন আমার মেয়ে থাকতো না, আমার বউ থাকতো না, আমাদের গ্রামের বাসী থাকতো, সে তখন আবার আলাদা হতো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমরা ওখান থেকে আমাদের আরেকটা দিক, ঠিক আছে, ওখান থেকে আমরা আসছি, এবার থেকে আমাদের আবার সব একসঙ্গে জড়ো হবে। আচ্ছা, আপনাদের এখানে যে মহুয়া গাছ টাছ পাওয়া যায়, আপনারা কি বানাতে পারেন নাকি? সেটা কোন সময় হয়? কোন সময় মহুয়া ফল কি সমন নাকি পরে শুরু হবে? বাড়িতেই বানাবেন, তাই তো? ও আচ্ছা, ওটা তো পেকে পড়বে তারপরে। আচ্ছা আচ্ছা, কি আমরা বিক্রি করি না, ও নিজেদের জন্য। ও আচ্ছা আচ্ছা, এটা জীবনে ফুর্তি তো দরকারি, কেননা এত কষ্টের জীবন, একটু যদি আনন্দ না হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, হলু পরব, সর পূজা, যেটা আমাদের এই মেলাতে আমাদের আজকে আমরা করছি, যেটা আমাদের এই হোলি পরব। এখানে পূজা টুজা হয়েছে কালকে। খুব ভালো লাগলো আপনাদের কালচার রীতি রেওয়াজের সাথে মিশতে পেরে। অনেক সেলফি দেন এনাদেরকে। নমস্কার দাদা তো আমার সাথে পুরো রয়েছে প্রথম থেকে। খুব ভালো লাগলো, আপনারা সবাই এরকম ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আমাদের তো এখন আদি থেকে আমরা এইভাবেই আছি, আর থাকবো এইভাবেই থাকবো। আমাদের রসিক মানে কি বলবো, এটাই তো জীবন, দুঃখ করে এত কষ্ট করে কি হবে। তোমার সাথে ধন্যবাদ, খুব ভালো লাগলো। অ্যাডভান্স হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি।
সুন্দর একটা মুহূর্ত। আমি এই মাদল বাজালাম, এই কালচারের সাথে মিলে খুব ভালো লাগছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের গ্রামের কি বললেন ইনি? জিতেন বেসরা। আচ্ছা, আপনি গ্রামের প্রধান মানে বিচারক? বিচারক, মাঝিয়ারাম, তাই তো? বিচারক মানে যদি গ্রামের কাউর কোনো অসুবিধা কেউ কোনো ভুল করে তার বিচার করেন আপনি, তাই তো? আচ্ছা, যা বলবে সেটাই, আপনি যা বলবেন আপনাদের গ্রামে সেটাই হবে, মানে গ্রামের না, বুঝতে পেরেছি, আপনাদের সাহেবডিতে মানে আপনাদের এই আদিবাসী সমাজের আপনি হচ্ছে প্রধান এখন, তাই তো? গ্রামের একদম। খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আমি অবশ্যই আপনাদের পরবে আসব। আমি নমস্কার নিচ্ছি, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। এখন এখানকার এই লাল মাটি দিয়ে, পাথুরে মাটি দিয়ে যেভাবে ঘরটা বানায় সেটা দেখাচ্ছি। পুরো পাথুরে মাটি দিয়ে তৈরি করা না? দেখুন পুরো লাল। ও আচ্ছা, তাহলে মাটিটা নিয়ে আসেন কোথা থেকে? ও গর্ত করে? ও আচ্ছা আচ্ছা। এখানকার এই যে ঘর বাড়ি, আচ্ছা আপনারা এই যে কালারটা, এই যে আপনাদের যে বাড়ির এই কালারটা, এটা কি কারণে করেন কালারটা? মানে কালার দেখতে ভালো লাগে তাই? এই আপনাদের পরিবারের সমস্ত লোকজনরা কি কাজ করে? কিছুই কাজ করে না, মানে এমনি সংসার চলে কি করে তাহলে আপনাদের? ও আচ্ছা, তাহলে মাঠের জমি? ও আচ্ছা। আর আপনারা মাঠের জমির কাজ করেন? নিজস্ব না মানে লোকের? ও আচ্ছা। তাই দুপুরে মুড়ি খাচ্ছেন কেন? আজকে ভাত নেই, তাই তো? দেখুন এখানকার মানুষজনের কতটা কষ্ট। আচ্ছা, তা আপনারা যে সময় ওই ইয়ে করেন হাসপাতাল, এখান থেকে কি নিচে হাঁটতে হাঁটতে যেতে হয় আপনাদের? গাড়ি করে, মানে এই উপরের দিকে এসে তারপর হিল টপের নিচের দিকে নামতে হয়। কি কঠিন পরিস্থিতি এনাদের। ঠিক আছে, আপনি খেয়ে নেন। দেখুন এই বাড়ি ঘরগুলো দেখুন। আচ্ছা, এই উঠোনের মাঝখানে এই উনুনের এটা কি এটার উপরে কি রাখেন? ওই ভাতের হাঁড়ি? ও আচ্ছা, ওখানে রাখেন। ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর বাড়ি দেখুন। এখানে পরপর কিছু বাড়ি রয়েছে, এই একটা বাড়ি, এই হচ্ছে পুরো বাড়ির এলাকাটা। দেখুন এখানে কি পোষা। ভালো আছেন? দেখুন এটা তো বুনো শুয়োর, দেখুন আওয়াজটা দেখেছেন? আচ্ছা, এটা তো বুনো শুয়োর তাই না? এই দেখুন এনাদের বাড়ির ভিতরে। আর এইটা হচ্ছে টালিটা কি দেওয়া প্রত্যেকটা বাড়ি। এখানে কি কোনো পশু থাকে নাকি? ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে তুলসী মন্দির। আর এখানে হচ্ছে দেখুন মুরগির বাচ্চা। আর এই যে ছোট্ট দুটো উনুন একেবারে বাড়ির সামনেই করা। ভালো আছেন আপনি? আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনাদের এই একেবারে অযোধ্যা পাহাড়ের উপরে যে বাড়ি, তাই এখান থেকে আপনাদের যে কোনো কিছুতে নিচে নামতে তো অনেক কষ্ট হয়। এই সাইকেল নিয়ে যেতে হয় নিশ্চয়ই না? গাড়ি টাড়ি এখন হয়েছে, মানে আগে তো তার মানে অসুবিধা হতো খুব নাকি? আপনারা নিচে মানে কোন সময় যান? অযোধ্যার নিচে কোন সময় যান? কোনোদিনও কলকাতা গেছেন? বহুত দিন আগে, অনেক আগে। আপনার ছেলে মেয়েরা এমনি কি কাজ বাজ করে? ছেলে মেয়েরা কি কাজ করে আপনাদের? এখন এই চাষবাসের এই কাজ করে, আর নয়তো লেবার কোনো দিকে এইসব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি আপনার দোকান নাকি? ও এই দেখেন এই গ্রামের দোকান, দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে একটা বাড়ি। দোকানের আনাজপাতি একেবারে হিলটপের উপরে। পার্শ্ববর্তী যে কটা বাড়ি আছে তারা এই দোকান থেকে জিনিসপত্র কেনে। দেখুন এই সাহেবডিতে এসে একটা বিরাট বড় নারকেল কুল গাছ, অ্যাকচুয়ালি ভীষণ বড় বড় কুল, খোঁচা খেয়েছে। কি অবস্থা দেখুন, কুলগুলো দেখুন কত বড়, কি বড় বড়। এটা হচ্ছে পাহাড়ি কুল। সত্যি বিরাট মিষ্টি, তবে অনেক পাকা আছে। এই কালারটা দেখুন, বিরাট মিষ্টি। কুল গাছে কত কুল হয়েছে দেখাচ্ছি আপনাদের। ভীষণ পরিমাণে কুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। এখন এই বাড়িটা এখন আর কেউ থাকে না, ভেঙে পড়ে রয়েছে।
তবে এখানে রয়েছে প্রচুর বাটারফ্লাই গার্ডেন পাহাড়ের উপরে। আচ্ছা, কোথায় গেছিলেন? ভালো আছেন? ও, আপনার গ্রাম? ও আচ্ছা, কোথায় গেছিলেন? এদিকে আপনাদের গ্রামটা ঘুরতে এসছি। একেবারে পাহাড়ের অযোধ্যার উপরের গ্রামের মানুষরা কেমন সেই তাই দেখতে এসছি। ও আচ্ছা, আপনি কোথায় এদিকে কোথায় গেছিলেন? দোকানে টোকানে নাকি? না না, আমার ওই যে পাকা বাড়ি আমার। ও আচ্ছা আচ্ছা, এইদিকে আমার এই সবজি টবজি লাগানো আছে। আচ্ছা, আপনাদের এখানে তার মানে এই যে জমি, পাহাড়ের উপরের জমি, এই চাষ করতে তো অনেক কষ্ট হয়। একটু কষ্ট হয়। ট্রাক্টর কি আসে? না না, আমাদের লাঙ্গল আছে। লাঙল ছাড়া এমনি ট্রাক্টর কোনো নেই না? কি অবস্থা দেখুন। কি কি চাষ ভালো হয় আপনাদের এখানে পাহাড়ের এই উপরে? বর্ষাকালে ধান চাষ হয়, আর শীতকালে সর্ষে চাষ হয়, আলু চাষ হয়। ও আচ্ছা আচ্ছা, ওইগুলো চাষ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। পাহাড়ি মানুষের জীবন দেখুন। এখানে একটা মহিলা, তিনি গরু নিয়ে যাচ্ছেন মাঠে ঘাস খাওয়াতে, এখান থেকে অনেকটা দূরে। দেখুন, এই হচ্ছে জীবন। দেখুন কতটা দূর। এলাকার বাড়িটা দেখুন কতটা হাইট শট। এনারা হয়তো কেউ বাড়িতে নেই, তবে দেখে বুঝতে পারছেন মানে আমার প্রায় গলা পর্যন্ত। তা এখন হয়তো বাড়িতে নেই। চলুন সামনের দিকে। কিছু কিছু এমন অনেক বাড়ি আছে হিলটপের উপরে, যে বাড়িগুলোতে তারা হিলটপ থেকে ছেড়ে চলে গেছে অভাবের তাড়নায় বা অন্য কোনো জায়গায় ভালো কাজের সুযোগ সুবিধা পেয়েছে। তো বাড়িটা হচ্ছে এই দেখুন, কত ছিম গাছ হয়ে রয়েছে। আর এই যে বাড়িটা দেখেন একেবারে ভগ্ন অবস্থায়, ভেঙে চুঙে পড়ে রয়েছে, উপরে পুরো জংলা জমি মতো হয়ে রয়েছে। তো এই বাড়িটা এনারা ছেড়ে এখান থেকে বেরিয়ে গেছেন। তো পাহাড়ি এলাকায় এসে দেখুন কি গাছ দেখতে পারলাম, পুরো কেমন একটা লাগছে গাছগুলো। এখানে নিশ্চয়ই কোনো একটা ফুল হয়, ফুলগুলো ঝরে পড়ে গেছে, পিঙ্ক পিঙ্ক মতো মনে হচ্ছে। কারোর যদি জানা থাকে অবশ্যই বলবেন। তো অ্যাকচুয়ালি এইবার আমি দেখাবো পাহাড়িরা, মানে এই যে গ্রামের মানুষরা, তারা কিভাবে পাহাড়ের নিচে জমিতে নেমে তারপর তারা কাঠ কুড়ান। যদি দেখা পায় তাদের সেই গভীর অরণ্যে, অর্থাৎ পুরুলিয়ার অযোধ্যার পাহাড়ের থেকে নেমে তারা যেভাবে কাঠ কুড়ায়, পশু পালন করে, সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করছি। তো চলুন দেখুন পাহাড়ি মানুষদের জীবন, তারা কত কষ্ট করে এই পাহাড় থেকে, অযোধ্যা পাহাড় থেকে কাঠ নিয়ে আসে। আচ্ছা, কত সকালে বেরিয়েছিলেন আপনারা? অনেক সকালে নাকি? এই আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ, গুরুবাগালি মানে সকালে? ও আচ্ছা, আমি তো আপনাদের অনেক কিছু জানতে পারি। আপনাদের তো ভীষণ কষ্টের জীবন। এই সারা এই জঙ্গলে সাপ টাপ থাকে নাকি? ও বাবা, ওই এক ঠাকুমা দেখুন, এই যে পাহাড়ি কতটা পথ দেখুন, কিভাবে এই যে ওনাদের কুড়োল কুঠার সব রয়েছে, এই পাহাড়ি পথে ইনি এইভাবে আসছেন। আসুন আসুন বাবা, কি অবস্থা। আচ্ছা, এটা কি বাড়িতে জ্বালানির জন্য নাকি? জ্বালানির জন্য? এরকম জঙ্গলের মধ্যে সাপ টাপ ভয় উপেক্ষা করে আপনাদের এই উনুন জ্বালানোর জন্য নাকি? তার মানে আপনাদের তো বাড়িতে গ্যাস ট্যাস কিছু নেই না? কি অবস্থা দেখুন। এটা হচ্ছে অযোধ্যার হিলটপের মধ্যে নারা উঠে। হ্যাঁ, আর বাড়িতে আপনাদের কি কাজ বাজ করে? কোনো কাজ করে না? আপনাদের মহিলারাই কাজ বাজ করেন? মহিলা আছে তো কি কাজ করবে, কোথায় মানে চাষবাস করবে তবে না। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখুন, এনাদের জীবনটা কত কষ্টের। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এনাদেরকে যেতে হয়। আর আপনার বয়স কত হলো? আমি নাই বলতে পারবেন না? খাবার দাবার নিয়ে গেছিলেন? কি খাবার নিয়ে গেছিলেন? রুটি। আর ওই জঙ্গলে বসে খেয়েছেন তাই তো? ও আচ্ছা, আসছে? ওই আছে, দেখে আসি। ও গরু ছাগল সব এখানেই তাই তো? আর গরু কি এই যে এই রাস্তাঘাট দিয়ে আপনারা নিয়ে যান? বাবা, আপনারা কি দুজনে গেছিলেন না আর কেউ আছে? আরো আছে ভেতরে? বাবা, ও আচ্ছা, খুঁজবেন? খুঁজবেন মানে গরুগুলো কি অন্যদিকে চলে যায়? এখন মানে ঘরে। ও আচ্ছা, চারিদিকে ঘোরে পাহাড়ের। আর এখন গরুগুলা কোহড়াই নিয়ে
আমরা ভাত গিলা খাবো, টান করব, ভাত খাবো। ও আচ্ছা আচ্ছা। আর আরো গরু গিলা আরো খুলবো, আরো চড়াতে আরো লিখবো। ও আচ্ছা, তারপর আবার চড়িয়ে নিয়ে যাবেন তাই তো? হ্যাঁ, আরো সন্ধ্যাবেলা আরো লিখবো। সন্ধ্যাবেলাতেও? হ্যাঁ। কি অবস্থা দেখুন। তো আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা এনাদের কেমন, কোন রাস্তা দিয়ে এনারা যাতায়াত করেন। তো এই পাহাড় ট্রেকিং অ্যাকচুয়ালি এনাদের প্রতিনিয়ত হয়। আমাদের অনেকে যেরকম আমরা পাহাড় ট্রেক করার জন্য হাতে লাঠি অন্যান্য জিনিসপত্র নিয়ে তারপর পাহাড় ট্রেক করতে নামি বা উঠি, কিন্তু এনাদের দৈনন্দিন সেটা। এরকম পাহাড়ে এনারা প্রতিনিয়ত ওঠে, প্রতিদিন এনাদের সংগ্রামটা এই পাহাড়ের সাথে। পাহাড়ের ওপর থেকে নিচে তাদের উঠতে নামতে যে সময়টা যায় না, তাই এখানকার মানুষেরা বেশিরভাগ আদিবাসী সম্প্রদায় তো আছেই, সাথে এনাদের ভীষণ কষ্ট সহিষ্ণু জীবন, প্রচুর কষ্ট এনাদের। দেখুন রাস্তা কেমন, এই রাস্তা দিয়ে এনারা এই জঙ্গলের মধ্যে কাঠ আনতে যান। একটা কাঠ কাটতে গিয়ে এনাদের অবস্থা কতটা খারাপ হয়। সব গাছ এনারা কাটতে পারেন না, বন দপ্তর থেকে আইনের বিরুদ্ধে সমস্ত গাছগুলো কাটা। কিছু কিছু গাছে কাটতে পারেন, আর কিছু গাছ যেগুলো কোনো কারণে ভেঙে চুরে যায় সেই সময় তারা এই জায়গার কাঠটাকে তুলে নিয়ে যায়। তো এই সমস্ত জায়গা দিয়ে কি হয়, এই যে জায়গা, যে নিচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে কিন্তু এই যে যত ওয়াটারফলসগুলো আছে, ওয়াটারফলসগুলো এরকম নিচের দিকে যায়। তো এই সেই জঙ্গল। তো দেখাচ্ছি আপনাদের, অনেকে স্নান করছে খুব সম্ভবত, বা ছাগল চড়াতে গেছিল। ছাগল চড়তে এসছে দেখুন কোথায়। আচ্ছা, আপনাদের ছাগল তাই তো? ছাগল গরু আপনাদের? ও আচ্ছা, এই দেখুন কত ছাগল গরু তারা পাহাড়ে নিয়ে এসছে চড়াতে। পাহাড়ে প্রচুর পাতা, সেই পাতা খাওয়াতে নিয়ে এসছে। দেখুন কত ছাগল গরু, দেখেছেন? খচমচা আওয়াজ হচ্ছে প্রচুর। কতগুলো আছে আপনাদের ছাগল? হ্যাঁ, কতগুলো আছে ছাগল? কতগুলো আছে? ও কথা বলতে পারে না বাবা, খুব খারাপ লাগলো। ইনি কথা বলতে পারেন না। এনার দায়িত্বে এতগুলো ছাগল, সাথে কাঠ টাট কেটে নিয়ে যায়, তবে খাবার দাবারও নিয়ে আসেন এনারা। দেখুন ছাগল তাড়াচ্ছে। তো আমি দেখাচ্ছি। আচ্ছা, খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে? কি খেয়েছে? হ্যাঁ, নাস্তা। আচ্ছা, আমার কাছে কিছু আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, চললাম। তো আমার পকেটে কিছু ভাজার প্যাকেট ছিল। খুব কষ্টের জীবন এনারা, এই ছোটো ছোটো পাথর দিয়ে দিয়ে তাড়িয়ে তাড়িয়ে এই ছাগলগুলোকে নিয়ে যায়, মানে পাহাড়ে খাবারের জন্য নিয়ে আসে এনারা। ভীষণ কষ্টের জীবন এনাদের। তো দেখুন এনারা আপনাদের দাঁতন গাছ দেখাচ্ছে। কই দাঁতন গাছ? এইটা কই দেখি, এটা দিয়ে আপনারা দাঁত মাজেন? ও আচ্ছা, এইটা এখন মাজা যাবে কাটলে? হ্যাঁ, গুঁড়ো করতে হবে। ওটা কি মানে শুকিয়ে মাঝে নিম ডালের মতন? ও আচ্ছা, কাঁচাই মাজেন তাই তো? মানে এখানে কাজ করতে এসে আপনারা এই দিয়ে দাঁত মাজে দেন? ও আচ্ছা আচ্ছা। কি জীবন দেখুন এনাদের। প্রকৃতির সাথে এনারা মিশে রয়েছেন। অ্যাকচুয়ালি প্রকৃতির সমস্ত জিনিসপত্রের উপরে এনারা নির্ভরশীল। একটা দাঁতন দেন ছোট দেখে। বাহ, থ্যাংক ইউ। দেখুন এনারা দাঁতন ভাঙছেন। এইগুলো হচ্ছে দাঁতন গাছ, আমরা চিনবো না অ্যাকচুয়ালি পাহাড়ি দাঁতন। এ নেন, এই টাকাটার কিছু খেয়ে নেবেন আপনারা, এ নেন। অ্যাকচুয়ালি এনাদের জীবন খুবই কষ্টের। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাহ, থ্যাংক ইউ। দুটো দাঁতন দিলেন, কি সুন্দর একটা মুহূর্ত। চলুন। অ্যাকচুয়ালি আমাদের পথটা জ্যাম করে
প্রচুর গরুর পাল আপনারা দেখতে পাচ্ছেন, তারা যাচ্ছে। দেখুন কত গরু, ওই একটা ভাই ছোট্ট, গরু ছাগল সব। তো কি সুন্দর মুহূর্ত, আমি নিজে রাখাল বালক হয়ে গেলাম এই পাহাড়ি এলাকায় এসে, এদের সাথেই গরুগুলো নিয়ে উপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন কত গরু, কত গরু। তো দেখুন এই পাহাড়ের উপরে এই যে গ্রামটা, এই যে বাড়ি ঘরের ঢোকার রাস্তা, এই যে বাড়িগুলো, তো এইটা হচ্ছে একটা কূপ। এই কূপটা আমি দেখাচ্ছি, এই কূপটায় কিন্তু স্নান করেন ওনারা, খুব সম্ভবত পাথর দিয়ে তৈরি, বুঝতে পারছেন। এই যে দড়িকল করা রয়েছে, এই দড়িকল দিয়ে স্নান করা হয় এবং এখান থেকে জল মোটরে লাইন করে নিয়ে এই পার্শ্ববর্তী যত জমি রয়েছে সেই জমিতে ওনারা চাষবাস করেন। এখন এই জায়গাটা এসে দেখতে পাচ্ছি পাহাড়ি এলাকার একেবারে ওপরে দিতে যে এরকম পেঁয়াজ গাছে পেঁয়াজ হবে ভাবতে পারিনি। কেউ একজন পেঁয়াজ লাগিয়েছেন, শুধু পেঁয়াজ নয়, এখানে শীতকালীন এখানে বাঁধাকপি ছিল, বেগুন রয়েছে, টমেটো গাছে টমেটোও ধরে রয়েছে। তো এখানে মটর দিয়ে তারা চাষ করেছেন। আর ওই যে একটা বাড়ি দেখুন, সামনে দেখাচ্ছি আপনাদেরকে, এই বাড়িটা ভগ্ন অবস্থায় রয়েছে। এখানে হয়তো আর কেউ থাকেন না, ছেড়ে চলে গেছেন। এতগুলো উনুন কেন পরপর একসাথে? দেখুন কতগুলো উনুন, এতগুলো উনুন কেন একসাথে? একসাথে মানে ও মানে ভাত তরকারি শাক হ্যান ত্যান যা আছে একবারে বসে যাবে, তাই তো? বাহ, সময় বাঁচানোর একটা ভীষণ সুন্দর উপায়, খুব সুন্দর লাগলো এটা। বাড়িটার ডিজাইন দেখুন কি সুন্দর করে করা রয়েছে। পলাশীডাঙ্গা পুরুলিয়ার অযোধ্যার হিল টপের উপরে বাড়িঘরগুলো দেখুন কি সুন্দর কালার করা মাটির বাড়ি। তো আজ আমি এমন এক জায়গায় যাচ্ছি, হিল টপের একেবারে শেষের বাড়িটায় যাচ্ছি, চলুন দেখুন বাড়িটা কেমন হিল টপের উপরে। আর তার ওই পাশে নদী বা খাড়ি, ওই পাশে পাহাড়ের অন্য জায়গা দেখা যাচ্ছে। তো সেই বাড়িটার কোন পজিশনে সেটা আপনাদেরকে দেখাই। দেখুন বাড়িটা কি সুন্দর কালার করা, কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে এনারা থাকেন। কি সুন্দর প্রকৃতি এটা। তাদের মুরগি দেখতে পাচ্ছেন কত ছোট ছোট, চারিদিকে পুরো পাহাড়ি এলাকা, কিছু পাহাড়ি মুরগিও রয়েছে। ভালো আছেন? দূর থেকে আপনাদের এই বাড়ির এই ডিজাইনটা দেখে আসলাম যে কত সুন্দর এই মাটির বাড়ি, কি সুন্দর লাগছে। আচ্ছা এই হাড়ির উপরে হাড়ি অতগুলো কিসের জন্য? একটার উপরে 4-5টা, ওর মধ্যে জল। কেননা আপনাদের এখানে কি কোনো কল নেই? কল নেই আপনাদের এখানে? কল নেই। এই যে জায়গাটা নিচু জায়গা, এই আপনাদের উপরে হিল টপের উপরেও দেখছি তো চাষ হচ্ছে। এখানে কি কি চাষ হয়? এই যে ধান আলু চাষ হয়, মানে সেগুলো কি আপনাদের নিজেদেরই? ও আচ্ছা, ভাবা যায়, আপনারা ভাবুন এটা একেবারে অযোধ্যা পাহাড়ের হিল টপের উপরে এই জায়গায় ধান চাষ। আর আমরা নিচ থেকে যে সময় দেখি সে সময় মনে হয় পাহাড়ের উপরে, মানে উপরেটাও যে এরকম বাসস্থান সেটা ভাবাই যায় না। তো এই জায়গাটা দেখুন কেমন, কি সুন্দর এই বাড়িঘরগুলো দেখুন, কতটা সুন্দর লাগছে এই বাড়ি, কি সুন্দর এখানকার দৃশ্য। তো চলুন এই বাড়িটা ভেতরটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন কি সুন্দর বাড়িটা, মস্ত বড় উঠান, বাড়ি চারিপাশে পুরো বাড়ি রয়েছে। এখানে কিছু মুরগি আর উনুন বাড়ির সামনে। আচ্ছা এই যে উনুনগুলো বাড়ির একেবারে প্রত্যেকটা ঘরের সামনে কেন? ওই একটা দেখলাম, এই একটা না, ওটা মানে কোনো ঘরের, ওটা ওই ওরকম জায়গাতে কি রান্না করা হয়? ও আচ্ছা, আপনার কি বাড়ি এখানে এইটাই তো নাকি? আচ্ছা একটু কথা বলবেন একটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি সুন্দর আপনাদের এই বাড়িটা, খুব ভালো লাগলো। আচ্ছা আপনাদের এমনি ঝড় বর্ষার সময় কি টিন উড়ে টুড়ে নিয়ে যায়, এরকম কিছু সমস্যা হয়? বাবা, তার মানে তো ভয়তেও থাকেন নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের দেখছি যে প্রত্যেক মহিলাদের হচ্ছে গলার এখানে একটা ট্যাটু মতো রয়েছে। আপনারা কি মানে সাঁওতাল সম্প্রদায় নাকি? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের তো রংখালার হোলি পরব রয়েছে সামনে। ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর লাগলো, খুব ভালো লাগলো এই জায়গাটা এসে। কি সুন্দর একটা, আপনারা সাঁওতাল সম্প্রদায় নাকি? ও আচ্ছা আচ্ছা, তা আপনাদের হচ্ছে এই যে গলার এখানে যে একটা এই জায়গায় একটা ইয়ে থাকে,
ওটা কিসের জন্য? একটা ট্যাটু মতো করা, ওটা খোদা বলে আমাদের ভাষাতে। কি বলে? খোদা। খোদা মানে ব্যাপারটা কি সেটা? ওটা আমাদের একটা মানে কি বলবো, ওই মানে চিহ্নের মতো। ও চিহ্ন, আচ্ছা। তার মানে এটা তার মানে ওই সাঁওতালি সম্বন্ধে আমি একটু জানি যে ওটা কি বিয়ের আগের একটা ব্যাপার আছে? না, ওটা বিয়ে না হওয়ার আগে থেকে করলো, আর বিয়ের পরে আবার হাতে একটা দেয়। আছে আপনার নাকি? ও এই যে উঠেনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। তবে আপনারা এই যে বিশেষ করে বর্ষা টর্ষা বা অন্যান্য সময় যে সময় ঝড় বর্ষা হয়, সে সময় ভীষণ মনে করেন ঝড় হয়, পাহাড়ি ঝড় টর যেগুলো হয়, তখন কি আপনাদের ক্ষতি টতি হয় অনেক নাকি? মানে এগুলো উড়ে টুড়ে যায় নাকি? ভিতর দিক থেকে বাঁধা আছে। আচ্ছা আচ্ছা, ও মানে ভিতর দিক দিয়ে টিন গুলো বাঁধা আছে যাতে না উড়ে যায়। যাতে না উড়ে যায়। ও আচ্ছা আচ্ছা। আর পাহাড় এলাকা তো খুব জোরে হাওয়া। হ্যাঁ, এই হিল টপের উপরে তো আপনারা তো মানে আপনাদের এই অযোধ্যার হিল টপের মানে পাহাড়ের সবার উপরে আছেন, সবার উপরে আপনারা রয়েছে। আপনার মানে ভগবানের সমতুল্য, সবার উপরে যে থাকে সে তো ভগবান। না না, তা না, আমি বলছি এমনি, এটা হাস্য কৌতুক করছি, কিন্তু আপনাদের জীবনের কষ্ট অনেক। কেন আপদে বিপদে হাসপাতালে তো অনেক নিচে যেতে হয়। এখন সামনে আছে তো স্যার প্রাথমিক হাসপাতাল, প্রাথমিক অপারেশন টপারেশন তো এখানে হয় না নিশ্চয়ই? এখানে হয় না। আচ্ছা, আপনারা কখনো কলকাতা গেছেন? হ্যাঁ গেছি, অনেকবার গেছি। গেছেন? ও আচ্ছা আচ্ছা। তো এখান থেকে কলকাতা যেতে তো একটা পুরো একদিন লেগে যায় মনে হয়, তারও বেশি। মানে এখান থেকে পুরুলিয়া যেতে হয়, পুরুলিয়াতে ট্রেন কিংবা বাস ধরে তারপর ট্রেন বা এক্সপ্রেস ধরে। আচ্ছা, ওখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি যে আর্মার, এই তার মানে আপনাদের বাড়ি থেকে কি আর্মিতে সার্ভিস করে? ও পুলিশে সার্ভিস করে, আচ্ছা আচ্ছা। আর এই হাড়িগুলো এমন ভাবে সাজিয়ে রাখা আছে, এটা কিন্তু কি প্রত্যেকটাতে কাজ করেন নাকি? আপনাদের জল তো মানে দূরের থেকে নিয়ে আসতে হয় মনে হয়। ও আচ্ছা আচ্ছা, এটা নিজেরা করেছেন? আচ্ছা, এইটা যদি নিজেরা করে থাকেন তার মানে এই তো খুললেই তো পাথর, তাহলে তো অনেক টাকা খরচ হয়েছে তার মানে। কেন পাহাড়ের এমনি হিল টপের উপরে, তারপর খুললে পাথর, তার মানে অনেক টাকা খরচ হয়েছে। একটা কল পুঁততে ভাবুন, যারা কলকাতায় থাকেন তাদের সাথে এই যে অযোধ্যার হিল টপের এই মানুষগুলো কতটা সংগ্রামী, তারপর এখানে একটা কল পুঁততে কত টাকা খরচ হয়? কত বললেন? 1.5 লক্ষ টাকা একটা কল পুঁততে খরচ। বাবা, কতটা মানে খরচ সাপেক্ষ এখানকার জীবনধারাটা। আমাদের ভাষাতে বলা হয় সহরায়। সেই ফেস্টিভ্যালের উদ্দেশ্যে আপনাদের এই বাড়িঘরগুলো সাজানো হয়? ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর লাগলো। ভালো থাকবেন, এরকম হাসি খুশি থাকবেন। খুব সুন্দর লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। দেখুন, হ্যাঁ বেড়াতে এসছি, আপনাদের এই গ্রাম ঘুরতে এসছি। মানে অযোধ্যার একেবারে হিল টপের উপরে মানুষ কেমন থাকে আমার একটু জানার ইচ্ছা ছিল, তাই আসলাম। যে একেবারে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যে আপনারা কিভাবে বসবাস করেন, আমি ভাবছিলাম যে আদৌ কোনো মানুষ বাস করে কিনা। তারপর তো দেখছি এসে বুঝতেই পারছি না, এখানে দেখছি পুরো গ্রাম, টাউন ভাবও রয়েছে, দোকানপাটও রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, টাটা, চললাম। তো দেখেছেন এই জায়গার মানুষেরা কত আন্তরিক, কত ভালো। তো আমি একেবারে প্রথমে এসে ভাবতেই পারিনি যে একেবারে পাহাড়ের অযোধ্যার হিল টপে। আপনারা ভালো থাকবেন, টাটা টাটা। তো এরকম একটা জিনিস পাবো, খুব সুন্দর লাগলো এনাদের সাথে পরিচয় হয়ে। পাহাড়ি এলাকার জমিতে টমেটো চাষ করেছে, আর সাথে অনেক জংলা জমি হয়ে রয়েছে। আর এই যে হচ্ছে সেই বাড়ি ঘরগুলো, দেখুন কি অবস্থায় জায়গাটার। একটা বাড়ি দেখতে পাচ্ছেন কি সুন্দর, দেখুন বাড়িটায় কত সুন্দর ডিজাইন করা রয়েছে। অ্যাকচুয়ালি এই বাড়িগুলো তৈরি হয়, এই যে নিচে দেখতে পাচ্ছেন গর্ত করা, এই গর্তের মাটি নিয়েই তারপরে এই বাড়িগুলো তৈরি করা। কি সুন্দর দেখুন। আর বাড়িতে বেশিরভাগ আদিবাসী সাঁওতালি সম্প্রদায়, তারা দেখুন শুয়োর পুষেছে, কি সুন্দর লাগছে। তবে বাড়িতে এখন কেউ নেই, তারা হয়তো চাষবাসের বা অন্য কোনো কাজে গেছে। তো এই ছিল একেবারে অযোধ্যার হিল টপের উপরের যে সুন্দর গ্রামটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।